সিপিএম গন্ডাছড়া মহকুমা কমিটি গভীর উদ্বেগের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কমরেড সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি এবং ওনার পরিবারবর্গ, ওনার স্ত্রী, ওনার মেয়ে, পুত্র, ভ্রাতা তাদের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি। কমরেড সীতারাম ইয়েচুরি ৭২ বছর বয়সে অকাল প্রয়াণ হয়েছে। এই বয়সে মৃত্যু হওয়ার কথা না, আমাদের হারিয়ে যাওয়ার কথা না। কমরেড সীতারাম ইয়েচুরি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে জন্মগ্রহণ করার পরে ওনার উচ্চশিক্ষার জন্য দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ওইখানে যা আমরা দেখেছি, সিবিএসইতে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। খুবই তাত্ত্বিক ট্যালেন্ট, জ্ঞানী গুণী ব্যক্তি। তিনি পাথরত অবস্থায় ভারতের ছাত্র ফেডারেশন অর্থাৎ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সংস্রবে আদর্শের মধ্যে তিনি অন্তর্ভুক্ত হন, নিজেকে বিলিয়ে দেন। এবং আমরা দেখেছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ভারতবর্ষের মধ্যে জন্ম হওয়ার পর এখন পর্যন্ত পার্টির সাধারণ সম্পাদক পদে কেউ পদাধিকার অবস্থায় মৃত্যুবরণ করেনি। এই প্রথম কমরেড সীতারাম ইয়েচুরি সাধারণ সম্পাদক পদে আসীন অবস্থায় প্রয়াত হয়েছেন। আমরা এক মহান বীর যোদ্ধাকে হারালাম। শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নন, আমরা দেশের একটা তাত্ত্বিক ব্যক্তি, সাম্রাজ্যবাদ বিরোধী এবং ধর্মান্ধতা বিরোধী, কুসংস্কারের বিরোধী একজন তাত্ত্বিক প্রতিবাদী কণ্ঠকে আমরা হারিয়েছি। আমরা দেখেছি উনি দুবার এমপি হয়েছেন। তাতে ভারতবর্ষের ইতিহাস, ব্রিটিশ সাম্রাজ্যবাদের লড়াই এবং এ পর্যন্ত আমাদের দেশের মধ্যে যে ইতিহাস আছে, এটা পরিষ্কারভাবে সংসদের মধ্যে উপস্থাপন করেছেন। তার জন্য সেরা সংসদ সম্মানিত ভূষিত হয়েছেন। আমাদের পার্টি গর্ববোধ আমরা করেছি এমন একজন ব্যক্তিত্বকে হারিয়ে। যাই হোক, শুধু আমরা দেখেছি, আপনারা দেখেছেন, আমাদের সারা রাজ্যে প্রত্যেকটা মহকুমায় এবং গোটা ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি, বাংলাদেশ থেকে আরম্ভ করে সারা বিশ্বের লোক ওনার প্রয়াণে মর্মাহত এবং সমবেদনা জানাচ্ছে। আপনারা জানেন, আমাদের এই গন্ডাছড়া মহকুমা এই ক্ষুদ্র আয়োজন করবার জন্য গত 12 জুলাই থেকে কোনো মিটিং করার জন্য আমাদের অনুমতি নেই। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। কয়েকজন কমরেড অক্লান্ত পরিশ্রম করেছেন, ধনঞ্জয় ত্রিপুরা, কমরেড সুশান্ত হাজারি, আরও অনেকে এই পারমিশনের জন্য, অনুমতির জন্য দৌড়ঝাঁপ করে মাইক ব্যবহারের জন্য অনুমতি দেয়নি, শুধুমাত্র নিস্তব্ধভাবে মিছিল করবার জন্য অনুমতি দিয়েছে। আপনারা যারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উপস্থিত হয়েছেন, অসংখ্যভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের কাজ এগিয়ে যেতে হবে। কমরেড সীতারাম ইয়েচুরি অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবার জন্য আমরা যারা নতুন প্রজন্ম, আমরা যারা লড়াই ময়দানে আছে গণতন্ত্রের জন্য, সাম্যবাদের জন্য, সংবিধান রক্ষা করবার সফল গ্রহণ করে আমরা যারা এগিয়েছি, আগামী দিনে অগ্রসর হতে হবে এই আহ্বান জানিয়ে, আমার অভিনন্দন জানিয়ে এবং কমরেড সীতারাম ইয়েচুরির প্রতি গভীর সমবেদনা প্রণাম জানিয়ে, পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি। ধন্যবাদ।